উইল পুকোবস্কি ক্রিকেটের হাজারো রূপকথার গল্পের ভিড়ে উজি এই ব্যাটার বনে গেলেন স্বপ্নভঙ্গের সেরা একটা দৃষ্টান্ত। চেয়েছিলেন ১০০ টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করবেন, ১৫ বছরের একটা লম্বা ক্রিকেটীয় যাত্রা উপভোগ করে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইউনিটের নেতা হবেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। মাত্র এক আন্তর্জাতিক টেস্ট, ৩৬টি প্রথম শ্রেণীর ম্যাচ আর ১৪টি লিস্টে ম্যাচের মধ্য দিয়েই পুকোবস্কির স্বপ্নের দরজাটা আটকে গেল চিরদিনের জন্যই। মাত্র ২৭ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়া এই ক্রিকেটার ব্যাট বলের স্বপ্নীল অধ্যায়টাকেই করলেন এখানেই সমাপ্ত। মাথায় ডজন খানেকের বেশি আঘাত, অস্ত্র প্রয়োগ আর অতপর স্বাভাবিক জীবনেই না ফিরতে পারার বেদনা। উইল পুকোবস্কি বনে গেলেন রঙিন ক্রিকেট দুনিয়ায় নির্মমতার এক মস্ত বড় উদাহরণ। একবার দুবার নয়, উইল পুকোবস্কির কনকাশনের গল্পটা লম্বা। উচ্চ বিদ্যালয়ে পড়াকালীনই মাথায় প্রথম আঘাত পাওয়া, ফুটবল ম্যাচ খেলতে গিয়ে, অতপর ক্রিকেটের নেট প্র্যাকটিসে, আর যার শেষটা ২০২৪ সালের মার্চে শেফিল্ড শিল্ডের এক ম্যাচে, যেই ম্যাচে রাইলি মেরিডেথের একটা বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে তিনি মাঠ ছেড়ে যান শেষবারের মতো। সাধারণত টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য কনকাশনের ঝুঁকি থাকে উচ্চ মাত্রায়, তবে সেরা ব্যাটসম্যানদের জীবনে এমনটা সাধারণত ২-১বারই ঘটে। কিন্তু উইল পুকোবস্কির জন্য কনকাশন হয়ে দাঁড়িয়েছিল নিয়মিত এক ঘটনা। ৮ বছরে তিনি কখনো ৭টির বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে পারেননি। তবে এই সংক্ষিপ্ত ক্যারিয়ারেও পুকোবস্কি নিজের নামটা ঠিকই জানিয়ে গেলেন ক্রিকেট বিশ্বে। ২০২০ সালে অ্যাডিলেডে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি করে গোটা বিশ্বের নজরে আসা। এরপর ভারতের বিপক্ষে ২০২১-এ টেস্ট অভিষেকেও ৪ বাউন্ডারিতে ১১০ বলে ৬২ রানের ইনিংস। অথচ যেই একমাত্র আন্তর্জাতিক টেস্টেও পুকোবস্কিকে মাথায় আঘাত নিয়েই ছাড়তে হয় মাঠ। উইল পুকোবস্কির সেরা অস্ত্র ছিল তার নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তার ব্যাটিং ছিল সহজ, সরল ও ঝুঁকিমুক্ত। প্রতিপক্ষ বোলাররা তার বিপক্ষে সেরা বল ছুঁড়েও অসহায় বোধ করতেন। কিন্তু এমন এক প্রতিবারই অকাল বিনাশ এবার দেখল ক্রিকেট বিশ্ব। ২২ গজের লড়াই হারিয়ে গেলেন পুকোবস্কি নামের এক প্রতিভা। তাই তো স্বল্প সময়েও এত সাফল্যের গল্প ছোঁয়া এই ব্যাটারের জন্য অবসরের সিদ্ধান্ত নেওয়াটা ছিল কঠিন এক ব্যাপার। কিন্তু ওই যে জীবনের পথ কখনো কখনো নির্মম বাস্তবতার গল্পও যে বলে। অবশেষে উইল পুকোবস্কি অবসর নিলেন। ২২ গজ থেকে উপহার হিসেবে পেলেন কিছু রান আর মাথায় আঘাত নিয়ে গোটা জীবন বয়ে বেড়ানোর দুঃসহ স্মৃতি। গত ৮ এপ্রিল অস্ট্রেলিয়ার ACN রেডিওকে তিনি আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণাটাই জানান। আমি আর ক্রিকেট খেলতে পারবো না, এটা সত্যি কঠিন একটা বছর ছিল। সরল বার্তা হলো আমি আর কোনো পর্যায়ে ক্রিকেট খেলতে যাচ্ছি না। শেষবারের কনকাশনের পর কয়েক মাস কিছুই করতে পারেনি। বাড়ির ভেতর হাঁটাটাও ছিল কষ্টের। আমার স্ত্রী বিরক্ত হতো, কারণ আমি বাসার কোনো কাজেই সাহায্য করতে পারতাম না। অনেক ঘুমাতাম। তারপরের সময়টা খুব কঠিন গেছে। অনেক লক্ষণ এখনও চলে যায়নি, যার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রথম কয়েক মাস ছিল দুঃস্বপ্নের মতো। আমি তো মাত্র ২৭ বছর বয়সী, সামনে অনেক কিছুই করার আছে। ১৫ বছর আরও ক্রিকেট খেলার ইচ্ছে ছিল, সেটাই যখন কেড়ে নেওয়া হয় সেটা যথেষ্ট কষ্টের। তবে অন্তত জানি আমি আর মাথায় কখনো আঘাত পাবো না। সবসময় আমার স্বপ্ন ছিল অস্ট্রেলিয়ার হয়ে খেলার। ২০২১ সালে সেই স্বপ্ন পূরণ হয়। তবে আমার উচ্চাকাঙ্ক্ষা ওখানে শেষ হয়নি। আমি হতে চেয়েছিলাম অস্ট্রেলিয়া দলের ব্যাটিং ইউনিটের নেতা। ১০০ টেস্ট খেলার স্বপ্ন ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেটা এক টেস্টেই শেষ হয়ে গেল। ক্রিকেটার উইল পুকোবস্কির গল্পের পরিসমাপ্তি তবে এখানেই। কিন্তু ক্রিকেটে পুকোবস্কির অধ্যায়টা ফুরিয়ে যায়নি। ব্যাট প্যাট ছেড়ে এই সাবেক ব্যাটার এখন ক্যারিয়ার শুরু করেছেন কোচিংয়ে। মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রধান কোচও বনেছেন। ভবিষ্যতে অস্ট্রেলিয়ার ক্রিকেটের প্রশাসনেও আসতে পারেন। ইতোমধ্যে টেলিভিশনে ধারাভাষ্য দিয়েও নিজের দক্ষতার জানান দিয়েছেন। অন্তত মাথায় আঘাত লাগবে না, এমন সব আঙ্গিকেই এখন ক্রিকেটের সাথেই থাকতে চান উইল পুকোবস্কি।